কোনো এক মেয়ে আমাকে বলেছে যে তুই যদি ভালো হস তাহলে তোর স্বামী তোকে রেখে কেন আমাকে বিয়ে করেছে। তো সে মেয়েকে আমি বললাম যে এই ইতিহাসটা তোমার জীবনে একদিন ঘটবে। সে বলছে কখনো এই ইতিহাসটা আমার জীবনে ঘটবে না। সে কোরআন শরীফ ধরে কসম করছে যে সে আমাকে রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। তা আজ সেই মেয়েটাই আমাকে বলছে, বোন তোমার কথাই কাজে লাগছে, সেই পুরুষ আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। তা আজকে তার উদ্দেশ্যে আমি কথাগুলো বলি। তুমি তো বলেছো তোমাকে নাকি কোরআন শরীফ ধরে কসম দিয়েছে যে সে তোমাকে রেখে কখনো কোথাও যাবে না। তাহলে আজ সেই কোরআন শরীফের কসম কোথায় গেল? আর তুমি আমাকে বলেছো যে আমি যদি ভালো হই তোমাকে কেন বিয়ে করছি, আমি খারাপ। তা আজ তুমি তো ভালো, তাহলে তোমাকে রেখে অন্য মেয়েকে কেন করলো বিয়ে? তার মানে কি বোঝা যাচ্ছে? আমি খারাপ দেখে তোমাকে বিয়ে করছে, তার মানে তুমি খারাপ, তোমাকে রেখেও সে অন্য কাউকে বিয়ে করছে। তাই কি দুই দুই এক করলে তাহলে কি এক হলো না? যে আমি যেই তুমিও সেই। আমি খারাপ বিদায় তোমাকে বিয়ে করছে, আর এখন তুমি খারাপ বিদায় সে অন্য কাউকে বিয়ে করছে। বোন শোনো একটা কথা বলি, ভালো খারাপের কোনো কথা না। আসলে যে পুরুষটার জীবনে আমি আছি ওই পুরুষটার চরিত্রই ভালো না, বুঝছো? আমি তোমার দোষও দিই না, ওই মেয়েটার দোষও দিই না, আমি আমার ভাগ্যর দোষও দিই না। আমি ওই পুরুষটার চরিত্রর দোষ। ওই পুরুষটার চরিত্রই ভালো না। কারণ ও যেই নারীকে মানে যেই নারী ওর চোখের নজরে একবার পড়বে সেই নারী মনে করে জীবন তেজপাতা বানাইবে, বুঝছো? তাই আমি মনে করি যে ওই পুরুষের চোখের সামনে পৃথিবীতে কোনো মেয়ে যেন না পড়ে, ঠিক আছে? ওর চোখের চাউনি মানে আগুনের গোলা। যে কোনো মেয়ের দিকে তাকানো মানে কি সেই মেয়ে বিপদে পড়া, ঠিক আছে? তো যাই হোক, তুমি আমাকে বলেছিলা, আমি তোমাকে বললাম। আজ কি হলো, আমার কথা মিললো? আজ তুমি আমাকে বলছো বোন তোমার কথাই কাজে লাগছে। আরে বোন আমি তোর সাথে সংসার করেছি, আমি জানি যে এই পুরুষটা কোন ধরনের কিরকম। তুমি তো আইছো ক্ষণিকের জন্য, তুমি দুদিনকার জন্য আইসে তুমি আমাকে বলছো আমি ভালো না আমি খারাপ। এখন এখন তো তুমি তো বছরখানিকও সংসার করলা না। তুমি বছরখানিকও সংসার করলা না, তোমাকে রাইখা আরব খানের বিয়ে করলো। তার মানে কি তুমিও খারাপ? তা আমাকে খারাপ বললে তুমি কি পাইলা? তোমার কাছে প্রমাণ আছে? নাই তো, ঠিক আছে? এটাই ইতিহাস। হ্যাঁ, ওই পুরুষের নীতি এইটা।